उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहाँ पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहाँ से ट्रांसफर होगा। নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে কৃষকদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নং কিস্তির টাকা এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আমাদের রাজ্য থেকে কিন্তু এই টাকা ট্রান্সফার করতে চলেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ অফিসিয়ালি ভাবে পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করলেন। অর্থাৎ কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 23 নং কিস্তির কিন্তু ফাইনাল তারিখ তিনি কিন্তু আজ জানিয়েছেন। শুধু তাই নয়, পিএম কিষাণ প্রকল্পে এবার 23 নং কিস্তিতে কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হবে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে, এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই টাকা এবার ট্রান্সফার করতে চলেছে সারা দেশের কৃষকদের জন্য, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এবং এরই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পিএম কিষাণ প্রকল্পের সম্পর্কে আজ কি ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো। তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 23 নং কিস্তির টাকা সম্পর্কে কি ঘোষণা করেছেন সেই সমস্ত বিষয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। আপনার অন স্ক্রিনে সেই আপডেটটি দেখতেই পাচ্ছেন, এখানে বলেই দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পিএম কিষাণের 23 নং কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা, 6000 টাকার বদলে 9000 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পেলেন 23 নং কিস্তির কিন্তু ফাইনাল তারিখ জানানো হয়েছে। এর পাশাপাশি নির্বাচনের আগে যে 6000 টাকার বদলে 9000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই সম্পর্কেও কিন্তু এখানে বলা হয়েছে। তো 23 নং কিস্তিতে এবার কি সত্যি 2000 টাকার বদলে 3000 টাকা কৃষকরা পাবে সেই সম্পর্কে কিন্তু নিচে উল্লেখ করেছে। পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তির তারিখ ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অফিসিয়ালি ভাবে পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তির ফাইনাল তারিখ আজ জানালো। এবার পশ্চিমবঙ্গ থেকে প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। শুধু তাই নয়, কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে 23 নং কিস্তির স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটটি ইতিমধ্যে চলে এসেছে। আবার অনেক কৃষকের আরএফটি সাইন বাই স্টেট লেখাটি এসেছে। তো আপনারা বুঝতেই পারেন কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে পিএম কিষাণ প্রকল্পে যে 23 নং কিস্তির ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা আগেই জানেন অনেক দিন আগে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তির স্ট্যাটাসে কিন্তু আপডেট আসতে শুরু করেছিল। অনেক কৃষকের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি চলে এসেছে, আবার অনেকের কিন্তু ইতিমধ্যে আরএফটি সাইন বাই স্টেট কিন্তু লেখাটি রয়েছে। তো কৃষকদের মনে প্রশ্ন ছিল কবে টাকা দেবে, তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু অবশেষে ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই প্রধানমন্ত্রী 23 নং কিস্তির টাকা এবার জুন মাসের কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে দেবে এবং কত সংখ্যক কৃষক এবার টাকা পাবে এবং কোথা থেকে এই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে, সত্যি কি এবার 23 নং কিস্তিতে 2000 টাকার বদলে 3000 টাকা অর্থাৎ 6000 টাকার বদলে 9000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে, জেনে নিন বিস্তারিত। তো আপনারা বুঝতেই পেলেন 23 নং কিস্তির টাকা কবে দেবে এবং কত সংখ্যক কৃষক টাকা পাবে এবং কোথা থেকে এই টাকা প্রধানমন্ত্রী রিলিজ করবে, সত্যি কি এবার 23 নং কিস্তিতে ডবল টাকা অর্থাৎ 2000 টাকার বদলে 3000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার 23 নং কিস্তিতে দেওয়া শুরু করবে, সমস্ত বিষয় কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তাই আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তারপরে নিচে বলা হয়েছে আগামী 8ই জুন সোমবার দিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প ও কর্মসূচির বিষয়ে তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেছেন, যেখানে গ্রাম বাংলা সড়ক যোজনা 100 কোটি টাকার অনুমোদন পত্র থেকে গ্রামীণ কর্মসংস্থা প্রকল্প চালু করার বিষয়ে ঘোষণা করেছেন। এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আগামী 20 জুন পশ্চিমবঙ্গের দিবস এবং এই অনুষ্ঠানে রাজ্যের উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই দিনেই তারকেশ্বরে প্রধানমন্ত্রী সরকারি উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে পিএম কিষাণ সম্মান নিধির প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 23তম কিস্তির টাকা প্রদান করা হবে। এবং এইবার পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকেই পিএম কিষাণের 23তম কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করবেন। তো আপনারা বুঝতেই পারেন এবার পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে। অর্থাৎ 23তম কিস্তির টাকা কিন্তু সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 20 জুন পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার 23তম কিস্তির টাকা কিন্তু সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কিন্তু ট্রান্সফার করবে। তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। দীর্ঘ অপেক্ষার অবসানের পর পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা কিন্তু আগামী 20 জুন পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে কিন্তু ট্রান্সফার করতে চলেছে। কেন্দ্রীয় কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী এই 23তম কিস্তিতে প্রায় 10 কোটি কৃষক পরিবারকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে
এবং প্রায় 21,442 কোটি টাকা এবার এই কিস্তিতে রিলিজ করবেন। তবে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে 2,000 টাকার বদলে 3,000 টাকা, অর্থাৎ নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে 9,000 টাকা করে দেবে, সেই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। সুতরাং আশা করা হচ্ছে এবার 23 নং কিস্তিতে 3,000 টাকা নয়, বরং 2,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, এবার 23 নং কিস্তিতে কিন্তু 10 কোটি কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে। প্রায় 21,000 কোটি টাকা কিন্তু এবার এই কিস্তিতে রিলিজ করা হবে। এছাড়াও আপনাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগেই, যে পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে কৃষকদের 9,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ কৃষকরা একটা কিস্তিতে 2,000 টাকা নয় 3,000 টাকা পাবে। তো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছুই ঘোষণা করা হয়নি বা প্রতিশ্রুতি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই জানায়নি। সুতরাং আশা করা হচ্ছে 23 নং কিস্তিতে এবার 3,000 টাকা নয়, বরং 2,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো এবার আমরা দেখে নিব মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পিএম কিষাণ প্রকল্পের সম্পর্কে আজ তিনি কি ঘোষণা করেছেন। ये हमारी नारा है। और आज एक सूचना भी मिला, आने वाला 20 जून जो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने बंगाल को फॉर्मेशन किया 1947 20 जून, वो स्टेटहुड डे है। उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहाँ पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहाँ से ट्रांसफर होगा।